পাথর প্রতিমা থেকে মাছ ধরা ট্রলারে করে দীঘায় আসতে গিয়ে বিপত্তি। দীঘা মোহনার কাছে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। জেলা পুলিশের আপৎকালীন টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলে দীঘা কোস্টাল থানার পুলিশ এবং ডিএসটি নুলিয়ারা উদ্ধার করেন 23 জনকে। রাজ্যে শুরু এসআইআর এর শুনানি পর্ব। খসড়া তালিকা প্রকাশের 11 দিনের মাথায় শুনানি শুরু হলো এবং ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হচ্ছে 32 লক্ষ ভোটারকে। নো ম্যাপিং এ থাকা ভোটারদের প্রথমে ডাকা হচ্ছে। 2002 এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরকেই প্রথমে ডাকা হচ্ছে। এছাড়া যাদের নামের বানান ভুল রয়েছে ডাকা হচ্ছে তাদেরকেও। কমিশনের দাবি, খসড়া তালিকায় 1,67,00,000-এর বেশি ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি। এই আবহে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসঙ্গতিপূর্ণ ভোটারদের তালিকা প্রকাশের দাবিতে ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আগামী বুধবার দিল্লি চলুন ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান। কমিশনে যান, 100 বার যান, যুক্তি নিয়ে যাবেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে, এটাকে সংশোধন করা প্রয়োজন। কোনো যুক্তি নেই। 100 বার পথে নামুন, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না, তক্তা হয় না, ধান হয়, এটাই জানে না। খসড়া ভোটার তালিকা যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাতে একাধিক অসঙ্গতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন। পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদারও। আর এই গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে মোট 7 প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, যেমন নামের বানান ভুল, মাঝে নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা। শুনানি শুরুর আগেই বিএলওদের কমিশন নির্দেশ দেয় সামান্য ভুল ত্রুটিগুলি আবেদনকারীদের কাছ থেকে নথি নিয়ে নতুন করে তারা যেন অ্যাপে আপলোড করে, যাতে এই সংক্রান্ত ভুলগুলির জন্য শুনানিতে না যেতে হয়। এর জন্য বিএলওদের অ্যাপে নতুন ফিচারও যুক্ত করা হয়। কিন্তু গতকাল শুনানির প্রথম দিন অনেক জায়গাতেই দেখা গিয়েছে এই ধরনের সামান্য ভুলের জন্যও অনেকে শুনানিতে এসেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে নতুন করে বিএলওদের নির্দেশ দেওয়া হবে যাতে সামান্য ভুলগুলোর জন্য তাদের কাছে গেলেই কাজ হয়ে যায়। তবে বাবা মার সঙ্গে সন্তানের এবং দাদু দিদার সঙ্গে নাতি নাতনির বয়সের অস্বাভাবিক পার্থক্য, একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং জাতীয় বিষয়গুলিও লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেগুলির জন্য অনেক ক্ষেত্রেই শুনানিতে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য। আর অন্যদিকে বিএলও অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা সিইও দপ্তরের। বিএলও অ্যাপে আনম্যাপড হলে ভোটারকে বাদ নয়, নাম বাদ নিয়ে আপত্তি থাকলে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক। নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। বিএলও অ্যাপে বহু ভোটারকে আনম্যাপ দেখাচ্ছে। একাধিক জেলা থেকে ভুরি ভুরি অভিযোগ কমিশনে। তথ্যের অসঙ্গতির জন্য এই সমস্যা হতে পারে। আনম্যাপ দেখালেই নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয়। খসড়া তালিকায় নাম থাকলে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। ভোটারের অধিকার সুরক্ষাই তাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। বিএলও অ্যাপে আপলোড হওয়া তথ্য যেন খসড়া ভোটার তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ইআরও এইআরওদের কড়া নজরদারি নির্দেশ কমিশনের। এসআইআর আবহে ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। শুনানির কাজ খতিয়ে দেখবেন ডেপুটি নির্বাচন কমিশনার। জরুরি পর্যায়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। 31শে ডিসেম্বর ফিরে যাবেন দিল্লিতে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন 2 আধিকারিকও।
বছর শেষের আগে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, সোমবার কলকাতায় আসছেন অমিত শাহ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সেদিন সল্টলেকে বিজেপির কার্যালয়ে বৈঠক করবেন তিনি। এরপর 30 এবং 31শে ডিসেম্বর একাধিক কর্মসূচি রয়েছে তার। 31 তারিখ তিনি পরিদর্শন করবেন গিরিশ ঘোষের মূর্তি, যাবেন সিস্টার নিবেদিতার বাড়িতে। এর মধ্যেই বিজেপি বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বছর শেষের আগে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, সোমবার কলকাতায় আসছেন তিনি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সেদিন সল্টলেকে বিজেপির কার্যালয়ে বৈঠক করবেন তিনি। এরপর 30 এবং 31শে ডিসেম্বর একাধিক কর্মসূচি রয়েছে তার। 31 তারিখ তিনি পরিদর্শন করবেন গিরিশ ঘোষের মূর্তি, যাবেন সিস্টার নিবেদিতার বাড়িতে। এর মধ্যেই বিজেপি বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।